উড়ে যাও রে ফুলের ভ্রমর কইও বন্ধুর কাছে উড়ে যাও রে ফুলের ভ্রমর কইও বন্ধুর কাছে অচিন বহনের ভ্রমর আমি অচিন বহনে থাকি অচিন বহনের ভ্রমর আমি অচিন বহনে থাকি নানান ফুলে যায় ভ্রমর জাতি দুষ্টয়তি নানান ফুলে যায় চুপি আইসো ভ্রমর আমারও বাগান চুপি চুপি আইসো ভ্রমর আমারও বাগান
বুঝলে? বুঝলাম। জানো, তোমার জন্য আমি অস্থির হয়েছিলাম। তাই? হ্যাঁ, এসো রূপা। তুমি যদি ওই স্বর্ণকারের রূপা হতে, তাহলে তোমাকে আমি এই হাতের আংটি বানিয়ে আমার কাছেই রেখে দিতাম। তুমি তো আমাকে হাতে রাখতে বন্ধু, আর আমি যে তোমাকে কোথায় রাখতাম? কোথায় রাখতে? আমার মন মন্দিরে। তাই বুঝি? ওরে আমি একটা প্রেম করেছিলাম। কবে? বলবো? ওরে স্কুল জীবনে, স্কুলে যাবো না। ভুলিতে পারি না রে রূপা, ওরে ইমানে। তাতে আমার কি? আমি একটা প্রেম করেছিলাম, আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে, ভুলিতে পারি না রে রূপা, ওরে এই মনে আমার, ভুলিতে পারি না রে রূপা, ওরে এই মনে। আমি যখন রাস্তায় বসে বাজাইতাম বাঁশি, দূর থেকে দেখি তো রূপা দিত মুস্কি হাসি। বিকেল বেলায় রাস্তায় বসে বাজাইতাম বাঁশি, দূর থেকে দেখি তো রূপা দিত মুস্কি হাসি। মায়াবী মুখের হাসি, মায়াবী মুখের হাসি ভুলবো কেমনে, ভুলিতে পারি না রে সখী, ওরে এই মনে আমার, ভুলিতে পারি না সখী, ওরে এই মনে। আমি একটা প্রেম করেছিলাম। আমার বাড়ির পূর্ব পাশে ছিল রূপার বাড়ি, সেদিন করতাম দেখা ওই না পুকুর পারে। আমার বাড়ির পূর্ব পাশে ছিল সখীর বাড়ি, মাঝে মাঝে করতাম দেখা ওই না পুকুর পারে। তোমার ওই মায়াবী হাসি, তোমার ওই মায়াবী হাসি ভুলতে পারি না, ভুলিতে পারি না রে সখী, ওরে এই মনে আমি, ভুলিতে পারি না সখী, ওরে এই মনে। আমি একটা প্রেম করেছিলাম, আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে, ভুলিতে পারি না রে সখী, ওরে এই মনে আমি, ভুলিতে পারি না রে সখী, ওরে এই মনে। আমি কিন্তু জানি হাইরে সখীর প্রেমের জ্বালা, কি জ্বালা? আমার মতো প্রেম কইরা কেউ হইও না গো কইলা। আমি কিন্তু জানি হাইরে সখীর প্রেমের জ্বালা, আমার মতো প্রেম কইরা কেউ হইও না গো কইলা। এই খাইরুল পাশা হইল কইলা, খাইরুল পাশা হইল কইলা প্রেমের কারণে, এই ভুলিতে পারি না রে সখী,
বাচ্চা, তুই রূপার সাথে কি করছিস? সৈনিক, আদেশ করেন জনাব। বন্দি করো ওই মালির বাচ্চা। না, তাই করছি জনাব। একই সেনাপতি সাহেব, আপনি এখানে কেন? আমি এসেছি তোমার প্রেমিককে বন্দি করতে। সেনাপতি সাহেব, কার আদেশে আপনি ওকে বন্দি করতে এসেছেন? সাহস! সাহস আছে বলে আমি তাকে বন্দি করতে এসেছি। তোমার মতো একটা হিংস্র জানোয়ারের কাছে এই সজল কখনোই বন্দিত্ব স্বীকার করবে না। বলো কোথায় যেতে হবে? মালির বাচ্চা দেখছি বড় দেমাক হয়েছে। বন্ধু, চুপ কর কাপুরুষের দল। তোকে সবাই ভয় পাইতে পারে, কিন্তু আমি কখনোই তোকে ভয় করি না। নিয়ে চলো সৈনিক ওকে। তাই চলছি জনাব। বন্ধু, সেনাপতি সাহেব, আপনি শুধু ওকে বন্দি করবেন কেন? আপনি আমাকেও বন্দি করুন। তোমাকে বন্দি করার কোনো প্রয়োজন নেই। চলে আয় মালির বাচ্চা। শোনেন শোনে সেনাপতি, পতি বলি যে না রে, ও সেনা বলি যে আপনার। চলে আয় মালির বাচ্চা। বন্ধু, নিয়ে যাও সৈনিক। সেনাপতি সাহেব, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ছেড়ে দেব। বন্দি যদি করতে হয় গো, ও সেনা আগে করুন মোরে, ও সেনা আগে করুন মোরে। রূপা, নিয়ে যাও ওকে। আমি তোমাকে ভালোবাসি। আর কোথাও দেখছি মালির বাচ্চা এসে উড়ে এসে জুড়ে বসে। হাতি ধরি পাইয়ে পড়ি, ও সেনা ক্ষমা করু তারে, ও সেনা ক্ষমা করুন চলে তারে। যাও রূপা। রূপা, সজল, রূপা, নিয়ে যাও সৈনিক। চাবুক জ্বালা বড় জ্বালা, হোসেনা মারবে না তাহারে, হোসেনা মারবে না তাহারে। সৈনিক, সজল, আদেশ করেন জনাব। নিয়ে চলো ওই মালির বাচ্চাটাকে। তাই চলছি জনাব। নিয়ে যাও। সজল, ওগো মেহেরবান খোদা, হে কি হলো আমার? না না, এ হতে পারে না। আমার সজলকে সেনাপতি বন্দি করে নিয়ে গেছে। না না, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি যাব, আমি আমার সজলের কাছে যাব, সজলের কাছে যাব। সজল, আমি আমি সজলকে তো দেখতে পারছি না। ও গেলে কোথায়? না 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 না, সজলকে যাবার খুঁজে বের করতে হবে। সজলকে যে আর তুমি কোনোদিন ফিরে পাবে না। কি হয়েছে পথে? সজলকেই তো কিছুক্ষণ আগে
সেনাপতির আহতকে বন্দি করে নিয়ে গেছে। একান্ত কি তুমি কি সজলকে রক্ষা করতে চাও? তাহলে শোনো আমার একটি কথা। বলো। তাহলে এই মুহূর্তে তুমি দেরি না করে তোমার সাথে আরো সৈন্য সাজিয়ে তুমি ঝাঁপিয়ে পড়ো সেই রাহাদের উপর। যেমন করে হোক সেই সজলকে তুমি রক্ষা করো বাবা, সজলকে তুমি রক্ষা করো, এই আমার অনুরোধ। সজলকে তুমি রক্ষা করো। আমি আর এখানে থাকবো না। আমি যেমন করে হোক ওই শয়তানের সেনাপতির হাতকে আমি দেখবো আমার সজলকে কোথায় নিয়ে গেছে। সজল, আমি আসছি বাবা, আমি আসছি। হ্যালো, জাহাপনা, আপনার প্রথম শত্রুকে বন্দী করে নিয়ে এসেছি। কি অপরাধ করেছে সে? কিবা তার পরিচয়? এই সেই মালির বাচ্চা, এই শয়তান শাহজাদির সঙ্গে অবাধে মিলামেশা করছে জাহাপনা। তুমি যে অন্যায় কাজ করেছো তার জন্য তোমার কি শাস্তি হতে পারে? প্রাণদণ্ড হতে পারে। তুমি সামান্য একটা মালির ছেলে হয়ে আমার মেয়ের সাথে করেছো অবাধে মিলামেশা। এই সাহস তোমাকে কে দিয়েছে? কেউ আমাকে সাহস দেয়নি, বরং আপনার মেয়েই আমার পিছনে লেগেছে। তাই তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই উদ্যোক্ত বালকের কঠিন সাজা হওয়া উচিত জাহাপনা। আদেশ করেন জাহাপনা। তুমি জানো রাজদণ্ডে তোমার কি শাস্তি হতে পারে? জানি জাহাপনা, অন্যায় যদি হয়ে থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়াবো। আদেশ করেন জাহাপনা। আমি এই বালককে চাপকে ওর পিঠের চামড়া তুলে নেই। তাই করো সেনাপতি, তাই করো। চাপকে ওর পিঠে ছামড়াগুলো তুলে নাও। সৈনিক, আদেশ করেন জনাব। আমার চাবুক নিয়ে আসো। এই নিন আপনার চাবুক। এবার তুমি যাও। তাই যাচ্ছি জনাব। সেনাপতি, এই উদ্যাক্ষ বালককে তুমি চাবুক মেরে কুমারীর সাথে রাতে মিলামেশার নাম একেবারে ভুলিয়ে দাও। বল, শাহজাদির পিছনে কেন লেগেছিস? জবাব দে, বল, বল, বল। আমাকে আর মেরো না, আমি যে আর সহ্য করতে পারছি না। বল, কোন সাহসে রূপকুমারীর পিছনে লেগেছিস? জবাব দে, বল, বল, বল। মারবে না, মারবে না, সেনা গো, ও সেনা, মারবে না, মারে গো, সেনা হে, মারবে না, মারবে না, মারে গো। রূপাকে চিরস্থলে ভুলে যাও। মারবে না, মারবে না, হুজুর গো, ও
আমারে মারিলে সেনা গো ও সেনা কেটে পাগ হইবে গো সেনা হে পারবে না পারবে না আমারে গো আপনার দুটি হাত ধরে বলছি আমাকে ছেড়ে দিন আমারে মারিলে হুজুর গো ও হুজুর দেখবেন বড় কালে গো হুজুর গো মারবে না মারবে না আমারে গো আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি ভুলতে পারবো না ভুলবি না তোকে কি করে বোলাতে হয় সেনাপতি রাহাদের ভালো রকম তুই রাজাও রে বানের পাখি গো ও পাখি কয় ভাই জানের কাছে গো আল্লাহ জীবনটা সেনাপতির হাতে গো আমাকে মারবেন না হাতে দড়ি পায়ে দড়ি গো ও হুজুর মারবে না মারে গো সেটা হে মারবে না মারবে না আমারে গো আমাকে দেখাচ্ছে কোথায় রইলা প্রাণের ভাইজান গো ও ভাইজান দেখলা না বিয়া গো ভাইজান হে জীবন দা বুকে রাখা হাতে গো ভাইজান ভুলবে কি সাকি থাইকো চন্দ্র সূর্য গো ও আল্লাহ সাকি থাইকো জমিন গো আল্লাহ হে জীবনটা সেনাপতির হাতে তাই করছি আমাকে ছেড়ে দিন ছাড়বো আমি যে আপনার চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না সহ্য তোকে করতেই হবে রে না না তুই বল আমাকে ছেড়ে দিন বল রূপাকে ভুলে আমাকে যাবে ছেড়ে কি দিন। না বল এ আল্লাহ শয়তান
ওকে আর মারিস নাই বেমান। ওর গায়ে আরেকটা চাবুক মারলে তোর হাত দুটি আমি খেটে ফেলবো শয়তান। ভাইজান, তুমি এসেছো ভাইজান? এই সজল, এই দস্যু, আই তবে তুমি আমি সত্যের পূজারী, অসত্যের জম। এই রাজদহি লম্পট কি তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ, ও আমার ভাই। তার প্রমাণ? এই দেখুন আমার পিঠে। এই শয়তান ওর গায়ে যতটা আঘাত করেছে ততটা চাবুক আমার পিঠে লেগেছে। একই তোমার পিঠ দিয়ে রক্ত ঝরছে। হুজুর, ওকে আপনি মুক্তি করে দেন। যে অপরাধ সে করেছে তার কোনো মুক্তি হতে পারে না। আমার মেয়ে রূপকুমারীর সাথে অবাধে মিলামেশা করেছে। আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, ও আর কখনো আপনার মেয়ের কাছে আসবে না। ওকে আপনি মুক্তি করে দেন হুজুর। বেশ, তোমার অনুরোধ আজ আমি ওকে মুক্তি করে দিলাম। সেনাপতির হাত, যা প্রণাম। ওর হাতের বন্ধন খুলে দেন। চল ভাই, আর কখনো অন্যায় কাজে পাও বাড়াবে না, কারণ তোর দুঃখের মাঝে যে আমাকেও যে দুঃখ পেতে হয়। চল ভাই, তাই চলো ভাইয়া। ভাই চল। হ্যালো, কি সুন্দর রূপ তোমার, ডানা ঘাটা পরি। শোনো মুক্তা, তুমি কি আমায় স্বেচ্ছায় স্বামীত্বে বরণ করবে, না তোমার প্রাণ দেবে? হ্যাঁ সেনাপতি সাহেব, আপনার মতন একটা শক্তিমান সেনাপতিকে স্বামিত্ব বরণ না করে কি আমি কিছুতেই থাকতে পারি? এই জগতে এই অবগার কে আছে? তোমার মুখের মধুমাখা কণ্ঠ শুনে আমার প্রাণটা একেবারে জুড়ে গেছে মুক্তা। আমি এতদিন সে অপেক্ষায় ছিলাম। মুক্তা, তুমি আমাকে নাচে গানে একেবারে মাতুহারা করে দাও। এই নিন, আপনি সেটা পান করুন। মুক্তা, সুন্দরী বাজিগণকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, আমি তাই করছি। তাদের নাচে গানের ধারা আমাকে মাতুয়ারা করে দাও মুক্তা। ঠিক আছে, আমি যাচ্ছি বাইজিদেরকে নিয়ে আসতে।
আমি এতদিন যার কামনায় রাত দিন বসে বসে তার রূপের কথাই ভেবেছি, সেই মুখটা আজ আমাকে ধরা দিয়েছে এবং স্বামীকে বরণ করে নিয়েছে। আমি আনন্দে রূপনগরের রাজা, তুমি আজি পাবে সাজা, রাখবো বন্দি করে। এসো না ও রাজা মনেরই কারাগায়ে। তোমাদের নাচ গান যাও এখান থেকে, মুখ দেখে রেখে তোমরা সবাই চলে যাও। মুক্তা, তুমি তুমি কোথায় যাচ্ছ মুক্তা? আসো মুক্তা, তুমি আমার কাছে এসো। আচ্ছা মুক্তা, সত্যি তোমাকে আমি পাবো? তুমি যদি আমাকে পেতে চাও, আমার পিতাকে তাহলে তোমার মুক্তি দিতে হবে। দিলাম। আর তার আগে এই রেকটামকে এই রাজ্য থেকে তোমাকে বিদায় করে দিতে হবে। মুক্তাম, একরামকে কেন মুক্তা? তুমি যদি চাও তাহলে উজানগরের প্রতিটি মানুষকে আমি রাজ্য হতে গাড় ধরে বের করে দিব, তবু আমি তোমাকে চাই।
তাকে রাজ্য থেকে বিতাড়িত করবে সেনাপতি সাহেব। উজির সাহেবকে চলো মুক্তা, এবার আমার প্রমোদ কাছে চলো। ঠিক আছে, আমি যে তাই চলো। মাথা এইবার বিকাশন, আমি তোমার কথা উজির সাহেবকে হত্যা করেছি, আর তুমি নাকি এই মুক্তাকে বিয়ে করবে। এই সুযোগ আর তোকে কোনোদিন দেওয়া হবে না শয়তান। এমন করে হোক, চলে বলে কোলে কৌশলে ওকে আমি জ্যান্ত মাটি নিচে গুঁতে ফেলবো শুয়োরের বাচ্চা। যেমন করে হোক ওকে আমি জ্যান্ত মাটি নিচে গুঁতে ফেলবো শুয়োরের বাচ্চা। আমি সুন্দরী মুক্তাকে বিয়ে করবো। গিরে যুগলি